কালীঘাট থানার ওসির বিরুদ্ধে অভিযোগ জানালেন, তিনি একটা বেশ বন্দুক ধরে পোস্ট করেছিলেন। এটা তো হয় না। সাধারণ মানুষ করলে তাদের 2 ঘন্টার মধ্যে জেলে নিয়ে চলে যাবে, এটা এখনকার নিয়ম। এবং এটা হচ্ছে সমাজকে অশান্ত করা। কোনো হাতে অস্ত্র নিয়ে উত্তেজনামূলক একটা কোনো মন্তব্য করা, এটা ভারতের আইনে একদম নিষিদ্ধ। অস্ত্র, স্বয়ংক্রিয় রাইফেল, আর সেটা করছেন থানার মধ্যে বসে। একজন পুলিশ অফিসার উর্দিতে আছেন, দিয়ে তিনি ছবিটা নিজেই পোস্ট করছেন নিজের সমাজ মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়াতে করছেন। এটা মারাত্মক অপরাধ। এবং একটা কথা আমি আমার চিঠিতেও লিখেছি যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের জন্যে একটা নির্দেশনামা আছে যে কেউ নিজের থেকে নিজের ছবি, উর্দি পড়া ছবি দিয়ে কোনো পুলিশ কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবে না। সেটাও একটা অপরাধ। কিন্তু তার থেকে বড় অপরাধ আমাদের যে সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্বন্ধে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আইন করেছে, সেই আইনে ফলে এর বিরুদ্ধে ইউপিএ ধারাও যুক্ত হতে পারে। মনে করুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হঠাৎ দেখা গেল যে নদিয়া জেলার এক জায়গায় একজন স্বয়ংক্রিয় রাইফেল হাতে নিয়ে একটা ছবি করেছে, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু সমাজবিরোধী কাজ, রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে দেখা হবে। এই প্রসঙ্গে আরও আপনাকে পেছিয়ে নিয়ে যাই। আমাদের সঞ্জয় দত্ত বলে একজন বিখ্যাত ফিল্ম আর্টিস্ট আছে, আপনারা জানেন। তো তিনি সেই বন্দুক নিয়ে AK-47, এও AK-47-এরই মতন রাইফেল, যেটা এই ওসি করেছেন গৌতম দাস যেটা করেছেন, সেই সঞ্জয় দত্তর বহু পুরনো কেস। তখন কিন্তু এই সমাজ মাধ্যমের ওপর এই রকম নানা আইন বিধি তৈরি হয়নি। কিন্তু তিনি সেই ছবি দেখে পুলিশ তার বিরুদ্ধে কেস করেছিল। পরে দেখা যায় তার পজিশনে আছে এবং সেইটার জন্য তাকে জেলও খাটতে হয়েছিল। এখানে প্রশ্নটা হচ্ছে, এই যে রাইফেলটা, এটা কিন্তু গৌতম বাবুর নিজের দেওয়া নয়, পুলিশ তাকে দেয়নি আমরা যা জানতে পেরেছি। উনি অন্য কারুর একটা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে ওই মানুষকে ভয় দেখানোর হুমকি দিয়ে একটা ছবি তুলেছেন নিজের টেবিলে বসে। গর্হিত কাজ। সেইটা আমি জানিয়েছি ইলেকশন কমিশন এবং লালবাজারের পুলিশ কমিশনারকে, যে এর জন্য ব্যবস্থা নেওয়া দরকার। ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেবে তো জানি না আমরা, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আপনি অভিযোগ জানানোর পর তিনি ফেসবুকে আবার কচুবন নিয়ে লেখালেখি করছেন। না, সেটা হচ্ছে, তা বোঝা যায় এটা সাধারণত, জানেন তো, ঘটনাটা যেটা বলা হয় সেটা তখন কিন্তু আমি বিজেপিতে ছিলাম এবং বিজেপিতে একটা ইলেকশনে অংশগ্রহণ করার সময় একটা ঘটনা, তাতে যখন বর্তমান বিজেপির অনেকেই, যারা যখন আমার এই সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে কোনো যুক্তিপূর্ণ কথার উত্তর দিতে পারে না, তখন তারা ওইটা বলতে পারে। এগুলো হচ্ছে অর্ধশিক্ষা, অশিক্ষার পরিচয়টা বেশি করে আসে এসব যারা বলে, এগুলো আমি গায়ে মাখি না। তো এনার এই কথাটাতেও ওইটাই প্রকাশ পেয়েছে। যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটার ওপরে তো উনি যদি মন্তব্য করতেন তাহলে বোঝা যেত। আর উনি আমার প্রতি যেটা বলেছেন তির্যকভাবে, আমি বলবো নাম তো নেননি, তির্যকভাবে, তাতে দুটো জিনিস প্রকাশ পেয়েছে। তার মনের ভেতরকার রাগ, দ্বিতীয়ত হচ্ছে তার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাগ এবং অশিক্ষা। ইলেকশন কমিশন আওতা এবং পুলিশ কমিশনারের আওতা আইন ভাঙার ক্ষেত্রে আমার নিজের ধারণা, নিশ্চয়ই এই ব্যাপারটা শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। এটা অসম্ভব। যে কাজটা করেছেন সেটা গরিব কাজ। এবং আমি নিজে মনে করি একটা জিনিস, দেখুন, রাজনীতিবিদদের মধ্যেও অসামাজিক কিছু লোক আছে, ব্যবসায়ীদের মধ্যে অসামাজিক, এমন কোনো প্রফেশন নেই
যেটা ক্রস সেকশন অফ দ্য সোসাইটিকে রিফ্লেক্ট করে না এমন কোনো প্রফেশন নেই। কারণ ক্রস সেকশন অফ দ্য সোসাইটি আমরা দেখেছি সেই প্রথম দিন মনুষ্য সভ্যতার ইতিহাসে যে অধিকাংশ লোক আইন মানা ভালো মানুষ হয়, কিন্তু কিছু অল্প সংখ্যক হলেও কিছু থাকে যারা চোর বদমাইশ সমাজ বিরোধী হয়। এটা সমাজের নিয়ম, সেটা আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া বলে আলাদা নয়, মনুষ্য সভ্যতা সোসাইটির সঙ্গে এটা জুড়ে আছে। আর সেখান থেকেই পুলিশ হয়, সেখান থেকেই রাজনীতিবিদ হয়, সেখান থেকেই হয় অন্য অন্য প্রফেশনে। তাই জন্যে আমার মনে হয়েছে ইনি পুলিশের প্রফেশনে গেছেন, কিন্তু যেখানেই থাকতেন না কেন তিনি সমাজবিরোধী হতেন।